এক বৃষ্টির দিনে তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। ভাবছিলাম গিয়ে জিজ্ঞাসা করি কেন সে এভাবে বসে আছে, কিন্তু সাহস হলো না। তবে এভাবে তাকে না দেখার ভান করে যেতেও পারছিলাম না, তাই হাতের ছাতাটা তাকে দিয়ে আমি চুপচাপ চলে গেলাম। তবে কখনো কল্পনাও করিনি পুরো স্কুলের সব থেকে সুন্দরী মেয়েটা, যার পেছনে নাকি টপার থেকে হ্যান্ডসাম প্রত্যেকটা ছেলে ঘোরাঘুরি করে, সে কোনো একদিন আমার গার্লফ্রেন্ড হবে। এই কথাগুলোর মাধ্যমেই শুরু হয়েছিল গল্পটা, আর আজকে আমি সেই গল্পটাকেই তোমাদের জন্য এক্সপ্লেইন করব। অ্যানিডারমায় স্বাগতম। তাহলে চলো শুরু করা যাক একদম শুরু থেকে। প্রথমে পরিচয় হওয়া যাক। শুরুতেই যে ছেলেটার বলা কথাগুলো আমরা শুনতে পেলাম তার নাম হলো আমানে, আর যে মেয়েটার কথা সে বলছিল তার নাম হলো মাহিরো শিনা। সংক্ষেপে আমি তাকে শিনা বলে ডাকবো। আর বৃষ্টির সেই ঘটনাটা ঘটেছিল গতকাল স্কুল শেষে, তাই আজকে সকালে স্কুলে আসার পর আমানের অবস্থা তেমন একটা ভালো না, সর্দি কাশি এমনকি শরীরে জ্বরও আছে। তাই তার একমাত্র বেস্ট ফ্রেন্ড ইৎসিকি তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে আমানে তাকে কিছুই বলে না। আর তখনই ক্লাসের বাইরে আমরা শিনাকে দেখতে পাই। অবশ্য তার সেকশন আলাদা, কিন্তু তার ক্লাসের প্রত্যেকটা ছেলে তার রূপের পাগল, এমনকি সে দেখতেও সুন্দরী। এতটুকুই নয়, পুরো স্কুলে যে কোনো বিষয় সে সব সময় টপার থেকেছে। মূলত এজন্যই গতকাল তার সাথে কথা বলতে আমানে সাহস পাচ্ছিল না। আর তাছাড়া এমনিতেও আমানে কিছুটা ইন্ট্রোভার্ট প্রকৃতির। আমানের বাবা মা তাদের জবের কারণে অন্য একটা শহরে থাকে, আর শুরু থেকেই আমানে তার কলোনির এই একটা ফ্ল্যাট বাসায় ভাড়া থাকে। বেশি দিন হয়নি সে এখানে এসেছে, সে আগে অন্য স্কুলে পড়তো। মোটামুটি গত 1 বছর ধরে সে এইখানে আছে। তবে সেদিন স্কুল শেষে বাসায় ফেরার সময় দেখতে পায় শিনা তার ফ্ল্যাটের সামনে তার জন্য অপেক্ষা করছিল। গতকালকের জন্য সে তাকে থ্যাংক ইউ জানায় আর তার ছাতাটা ফিরিয়ে দেয়। আর এখানেই আমরা জানতে পারি আসলে শিনাও এই কলোনিতেই ভাড়া থাকে। আর তার থেকে বড় কথা হলো তাদের দুজনের ফ্ল্যাটে একদম পাশাপাশি। আমানে এই বিষয়টা আগে থেকেই জানতো, কিন্তু শিনা জাস্ট আজকে জানতে পারলো। সেখানে আমানের খুব শরীর খারাপ দেখে শিনা তার সাহায্য করতে চায়, কিন্তু আমানে নিষেধ করে দেয়। তবে শিনা তার নিষেধ মানতে চায় না, কারণ তাকে ছাতা দিয়েই তার এই অবস্থা। আর ঘরে ঢোকার পর দেখতে পায় তার ঘর এমন অবস্থায় পড়ে আছে যা দু চোখে দেখার মতো না, যেন 2-4 বছর ধরে সে কখনো ঘর পরিষ্কার করেনি। যাই হোক, সন্ধ্যার পর শিনা আবারও তার খোঁজ নিতে আসে। দেখতে পায় জ্বরে তার অবস্থা একদম কাহিল। আমানের ঘুম ভাঙলে আমানে খেয়াল করে তার মাথায় পট্টি লাগানো, আর সে এখানে কখন এসে কখন ঘুমিয়ে পড়েছে সেটাও তার মনে পড়ছে না। মূলত শিনা এসব কিছু তার জন্যই করেছে, সেজন্য আমানে তাকে মন থেকে ধন্যবাদ জানায়। তবে আমানে যখন তার টেম্পারেচার চেক করার জন্য নিজের গেঞ্জি উপরে তোলে, তখন শিনার মুখ একদম লজ্জায় লাল হয়ে যায়। তারপর রাতে সে নিজ হাতে তার জন্য খাবারও বানিয়ে নিয়ে আসে। মূলত প্রথম পরিচয়ে ছেলেটার এই অবস্থা দেখে সে কোনোভাবেই তার ঘরে বসে থাকতে পারছিল না। আর এখানে তার হাতের খাবার খেয়ে আমানের চোখ বড় বড় হয়ে যায়। খাবারটা তার এতটা পছন্দ হয়েছে বলে বোঝাতে পারছে না। তারপর কথায় কথায় আমানে তাকে জিজ্ঞাসা করে, তা গতকাল তুমি সেখানে বৃষ্টির মধ্যে কেন বসেছিলে? বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে? যা শুনে শিনা কিছুটা রাগ হয়। সে কিভাবে ধরে বসলো তার বয়ফ্রেন্ড আছে? তার কোনো বয়ফ্রেন্ড নেই। তবে আমানে অবাক হয় এই দেখে যে মেয়েটার পেছনে পুরো স্কুলের ছেলেরা পড়ে আছে তার কোনো বয়ফ্রেন্ড নেই। তবে শিনা জানায় ওই সময় সে একটা বিষয় নিয়ে কিছুটা চিন্তার মধ্যে ছিল, বলতে পারো কিছুটা পারিবারিক সমস্যা। আর এও জানায় যে ক্লাসের সবাই তাকে যেভাবে ট্রিট করে সেটা তার একদমই পছন্দ না। সে বাকি সবার সাথে খোলামেলা কথা বলতে চায়, বন্ধুর মতো থাকতে চায়, কিন্তু কেন যেন সবাই তাকে একটু বেশি প্রায়োরিটি দেয়। এভাবেই এখানে দুজনের প্রথম পরিচয় হলো। পরদিন স্কুলে ইৎসিকি তাকে জিজ্ঞাসা করে, কি খবর, এক রাতের ভেতরে শরীর ভালো হয়ে গেল? কিন্তু আমানে তাকে গতকালকের কোনো কিছুই বলে না। আর তখন আবারও তাদের চোখ পড়ে শিনার দিকে। ক্লাসের প্রত্যেকটা ছেলে মেয়ে তাকে খুব প্রায়োরিটি দেয়, যেমনটা সে গতকাল বলেছিল। কিন্তু তার এই ভেবে অবাক লাগছে যে এই মেয়েটাই গতকাল তার এই খারাপ অবস্থায় সাহায্য করেছিল। স্কুল শেষে সেদিন সন্ধ্যার পর আমানে তার বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এনার্জি ড্রিঙ্ক খাচ্ছিল। আর তখনই তার পাশের বারান্দায় শিনা তার সাথে কথা বলতে আসে। যেহেতু তাদের ফ্ল্যাট পাশাপাশি, তাই বারান্দাও পাশাপাশি। শিনা জিজ্ঞাসা করে, আজ রাতে ডিনারের কি ব্যবস্থা করেছো? কিন্তু সে জানায় সে নিজে কিছু রান্না করে না, খাবার অর্ডার করে খায়। আর আজ রাতেই এনার্জি ড্রিঙ্ক দিয়ে সে চালিয়ে নেবে। যা শুনে শিনার ভালো লাগে না, তাই সাথে সাথেই সে তার দরজায় এসে হাজির হয়। আজ রাতে সে নিজের জন্য যা খাবার বানিয়েছিল তার থেকে কিছুটা সে নিয়ে এসেছে। অবশ্য আমানে প্রথমে তার নিতে চায় না, কিন্তু শিনা জোর করে সেটা তার হাতে ধরিয়ে দেয়। তারপর দিন বিকালে আমানে তার বাটি ফেরত দিতে আসে, আর সেখানে শিনা আজকেও তাকে ডিনারের জন্য 1 বাটি খাবার ধরিয়ে দেয়। খাবারগুলো দেখতে খুবই ভালো লাগছিল, তবে আমানে তাকে নিষেধ করে। প্রতিদিন এমনটা হলে তো শিনার জন্য ঝামেলা, কিন্তু সে জানায় আমার কোনো ঝামেলা হয় না, বরং প্রতিদিন আমি ভুল করে একটু বেশি খাবার বানিয়ে ফেলি, তাই তুমি যদি এখান থেকে নিয়ে নাও তাহলে আমি খুশি হব। আর এভাবেই পুরো একটা সপ্তাহ পার হয়। একদিন স্কুলে ইৎসিকি তাকে জিজ্ঞাসা করে, কিরে তোকে দেখে আগের থেকে ভালো লাগছে, খাবার দাবারে পরিবর্তন করেছিস নাকি? যা শুনে
শুনে আমানে সিদ্ধান্ত নেয় আজকে সে নিজে খাবার বানাবে। তাই সে কিছু কেনাকাটা করতে তার বাসার সব থেকে কাছের শপে চলে যায়। আর অবাক করা বিষয় হলো সেখানে তার সাথে শিনার দেখা হয়ে যায়। তাই সেখানে দুজনে একে অপরের কাজে সাহায্য করে। তারপর বাসায় ফিরে শিনা তার কলিং বেল বাজালে ভেতরে আমানের অবস্থা একদম টাইট। সে নাকি তার ঘর পরিষ্কার করার চেষ্টা করছিল, কিন্তু দেখে মনে হচ্ছে সে কিচ্ছু করতে পারেনি। তাই শিনা তার উপর রাগ হয় যে সে যদি শুরু থেকে ঘরটা পরিষ্কার রাখতো তাহলে আজকে এতটা খাটতে হতো না। তাই সে নিজে তার সাহায্য করতে আসে। কোথায় কখন কিভাবে কি করতে হবে একের পর এক শিনা যেন তাকে হাত ধরে ধরে শিখিয়ে দিচ্ছিল। আর এভাবেই পরিষ্কার করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। কিন্তু এত কিছুর মাঝখানে তাদের দুজনের মধ্যে ধীরে ধীরে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হতে থাকে। আর সেদিন রান্না করার সময় ছিল না বলে আমানে তার ফেভারিট পিৎজা অর্ডার করে, আর সেটা শিনার খুব পছন্দ হয়। আর সেখানে আজকে দুজনে বন্ধুর মতোই কথা বলে। আমানের কথা হলো, তুমি এমনিতে খুব ফ্রেন্ডলি, কিন্তু স্কুলে নিজেকে এত মেনটেন করে রাখো কেন? শিনা জানায় আসলে সে এমনটা থাকতে চায় না, কিন্তু তার আশেপাশের মানুষেরা তার সাথে এমন ভাবে ব্যবহার করে যে তার এমন ভাবেই থাকতে হয়। আর আজ সে স্বীকার করে যে আমানের সাথে নাকি কথা বলতে তার ভালোই লাগে, কারণ তার সাথে শিনার পারফেক্ট থাকার অ্যাক্টিং করতে হয় না অন্তত। কিন্তু শেষে যখন আমানে তার পরিবারের কথা জিজ্ঞাসা করে তখন তার চেহারা মলিন হয়ে যায়। কি কারণে সেটা সিরিজের সামনে আমরা দেখতে পাবো। তবে এতটুকু জেনে রাখো, ফাইনান্সিয়ালি শিনা খুবই উচ্চবিত্ত একটা পরিবার থেকে এসেছে। একদম শেষে বিদায় জানানোর সময় আমানে তাকে জিজ্ঞাসা করে বসে যে আচ্ছা, প্রতিদিন তুমি যে আমার সাথে খাবার শেয়ার করো তাতে তোমার স্বার্থটা কোথায়? তখন শিনা বলে, আমি এখানে আমার স্বার্থ দেখি না, আমার খাবার বানাতে ভালো লাগে আর তোমার খাবার খেতে পছন্দ, সেটাই যথেষ্ট। সেখান থেকে আমরা তার পরদিন বিকালে একটা দৃশ্য দেখি। আমানে দেখতে পাই শিনা চুপচাপ তার স্কুলের পার্কে বসে আছে। আর দেখে মনে হচ্ছিল সে তার পায়ে ব্যথা পেয়েছে। আসলে এই গাছের ওপর নাকি একটা বিড়ালকে বাঁচাতে গিয়ে সে ব্যথা পেয়েছিল। তাই আমানে তার ব্যাগ থেকে ফার্স্ট এইড বের করে তার পায়ে ব্যান্ডেজ করে দেয়। আর আজকে এই ঘটনায় শিনা তার প্রতি বেশ ইমপ্রেসড, কিন্তু সে বাসায় যাবে কিভাবে এই ভাবতে ভাবতেই আমানে তাকে একটা হুডি বের করে দেয়। আর তারপর নিজের কাঁধে করে সে তাকে নিয়ে বাসার দিকে রওনা হয়। আসলে সে জানতো লোকে কি বলবে এই ভেবে শিনা আনকমফোর্টেবল ফিল করবে, তাই এই হুডিটা সে তাকে পরতে দিয়েছে যেন তার চেহারা কেউ না দেখে। আর এতে আজকে শিনা বারবার তার প্রতি ইমপ্রেসড হচ্ছে। অবশ্যই ঘটনায় তার খুব লজ্জা হচ্ছিল, কিন্তু তবুও তো কিছু করার নেই, তার পায়ে তো ব্যথা। তারপর দিন স্কুলে স্পোর্টস ডে ছিল। সেখানে আমানে মাঠে ইচ্ছিকির সাথে কথা বলছে, আর অপর পাশে শিনা ওখানকার সিঁড়িতে বসেছিল। সেখানে একসময় দুজনে একে অপরকে দেখতে পেলে শিনা আমানের দিকে তাকিয়ে হালকা একটা মুচকি হাসি দেয়। আর বাকি ছেলেরা মনে করে যে সে হয়তো তাদের মধ্যে কাউকে দেখে হাসিটা দিয়েছে, এজন্য তারা পাগল হয়ে যায়। আর এই বিষয়টা নিয়েই আজকে সন্ধ্যাবেলা আমানে তাকে জানায়। অবশ্য শিনা এতে তেমন অবাক হয় না, কারণ এগুলো তার প্রতিদিনকার জানা কথা। তবে প্রতিদিন এইভাবে সে যে খাবার বানিয়ে তার জন্য নিয়ে আসে, এই বিষয়টা এভাবে চললে হবে না। তাই দুজনে একে অপরের সাথে খরচ ভাগাভাগি করে নেওয়ার সিদ্ধান্ত নেয়। আর রান্নাবাড়া করার জন্য শিনা আমানের ঘর বেছে নেয়, কারণ বারবার খাবার রান্না করে এখানে টানাটানি করার কোনো মানেই হয় না। কিন্তু আমানে তাকে জিজ্ঞাসা করে, এভাবে তুমি একটা ছেলের ঘরে এসে খাবার রান্না করবে, তোমার মনের ভেতরে কোনো খুঁতখুত থাকবে না তো? কিন্তু শিনা তাকে জানিয়ে দেয়, আমি বিশ্বাস করি তুমি অমন ছেলে না, আর যদি কখনো কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করো তাহলে বলে রাখে আমি কিন্তু মারামারিতে ওস্তাদ, তাই সাবধান। যা শুনে আমানে একদম সোজা হয়ে যায়। কিন্তু এখানে মূল কথা হলো শিনা বিশ্বাস করে আমানে বাকি ছেলেদের মতো না, তাই তার কোনো সমস্যা নেই। আর তারপর থেকেই এভাবেই সবকিছু চলতে থাকে। কিন্তু বিষয়টা এমন হয়ে গিয়েছে দেখে মনে হচ্ছে যেন শিনা তার ঘরের বউ, কিন্তু এই কথাগুলো সে মনে মনেই রাখছে। যেখানে আজকে তার হাতের গরম গরম খাবার খেয়ে আমানে তার একের পর এক প্রশংসা করেই যাচ্ছি। আর এই বিষয়টা শিনারও খুব ভালো লাগছে। পরদিন স্কুলে ইচ্ছিকির সাথে সে যখন কথা বলছিল তখন সেখানে ইচ্ছিকির গার্লফ্রেন্ড চলে আসে। আর দেখে বোঝাই যাচ্ছে ইচ্ছিকি এবং আমানের সাথে সে একটু বেশি ফ্রি, বরং সে সবার সাথে একটু বেশি ফ্রি থাকে। সেদিন আবার রাতে আমানের সাথে শিনা লেখাপড়া নিয়ে কথাবার্তা হয়। আমরা জানতে পারি আমানেও লেখাপড়ায় খুব ভালো, প্রত্যেকবার টপ 10-এর মধ্যে সে থাকে। আর শিনা সবসময় টপ 1-এই থাকে, কারণ ঘরের কাজ শেষ হলে বাকি সম্পূর্ণ সময় সে লেখাপড়ার পেছনে দেয়। কিন্তু লেখাপড়ার প্রতি সে এতটা ডেডিকেটেড কেন? যখন আমানে এই নিয়ে জিজ্ঞাসা করে তখন শিনার মুড অফ হয়ে যায়। মাথা নিচু করে সে জানায়, আমি এত কষ্ট করি কারণ আমার হাতে আর কোনো উপায় নেই। আর এই বলে সে ফেরত চলে যেতে ধরে, কিন্তু আমানে খেয়াল করে সে তার আইডি কার্ড ফেলে যাচ্ছে। আর সেটা হাতে নিয়ে সে জানতে পারে আগামী 3 দিন পর তার জন্মদিন। সে তাকে কার্ড ফেরত দেয়, কিন্তু এই বিষয়ে কিচ্ছু জানায় না। পরদিন রান্না করার সময় আমানে তাকে জিজ্ঞাসা করে, তোমার কেমন জিনিস পছন্দ? তবে শিনা তার তেমন কোনো উত্তর দেয় না। তবে আমানে যখন তাকে আরেকটু জোর করে জিজ্ঞাসা করে তখন সে বলে ওঠে, আমার খুব ধারালো চাকু পছন্দ, যা দিয়ে আমি ভালো ভালো সবজি কাটতে পারবো। আর এই কথা শুনে আমানে তো ঘাবড়ে যায়, ওটা দিয়ে আবার তাকে জমের বাড়ি পাঠানোর চিন্তা করছে না তো? যাই হোক, পরদিন স্কুলে সে তার বন্ধু ইচ্ছিকিকে এই নিয়ে জিজ্ঞাসা করে। অবশ্য সে বারবার তাকে খোঁচা দিয়ে কথা বলছিল যে কি খবর, গিফট কিনবে, তাও আবার মেয়ের জন্য, গার্লফ্রেন্ড নাকি? কিন্তু আমানে তাকে শিনার পরিচয় জানায় না, শুধু এতটুকু বলে মেয়েটা আমার খুব পরিচিত, এতটুকুই। তাই ইচ্ছিকি বিকালে তার গার্লফ্রেন্ডের সাথে বিষয়টা শেয়ার করে, কারণ একটা মেয়ের কি পছন্দ হবে সেটা আরেকটা মেয়েই তো বলতে পারবে, তাই না? তারপর দৃশ্য সোজা ঘরে
চলে আসে। আমানে তাকে গিফট দিয়ে তার বার্থডে উইশ করে, কিন্তু শিনা অবাক হয় এই দেখে যে কেউ তো তার জন্মদিন সম্পর্কে জানতো না। তাই আমানে তাকে জানায় সেদিন নাকি তার কার্ড ফেরত দিতে গিয়ে সে দেখেছিল। সে দেখে আমানে তার জন্য একটা সুন্দর টেডি বিয়ার এনেছে, আর সাথে হয়তো একটা রিং জাতীয় কিছু এনেছে, যা দেখে শিনা খুব খুশি হয়। তাই আমানে তাকে জিজ্ঞাসা করে, আমি তো জানতাম তুমি অপরিচিত কারো থেকে গিফট নাও না। তবে শিনা তাকে বলে ওঠে, তুমি তো আমার অপরিচিত নও। আর এই কথাটাই একদম আমানের মনের ভেতর গিয়ে লাগে। ধীরে ধীরে যে তাদের একে অপরের মনের ভেতরে দুজনকে নিয়ে একটা আলাদা জগৎ তৈরি হতে শুরু করেছে, সেটা দুজনের কেউই বুঝতে পারছে না, কিন্তু ফিল করতে পারছে। আর এই সমস্ত কিছু স্কুলের কেউই এখনো জানে না। তবে ঘটনা সোজা পরদিন সকালে চলে যায়। হঠাৎ আমানে তার দরজা খুলে দেখতে পায়, কথা নেই বার্তা নেই, তার মা কোথা থেকে যেন চলে এসেছে। আর এখানেই হয়ে যায় ঝামেলা, কারণ আজকে তাদের ছুটি। তাই সকাল সকাল শিনা তার বাসায় রান্নাবাড়া করতে এসেছিল, আর রান্নাবাড়া শেষ করে সে ক্লান্ত হয়ে হয়তোবা তার রুমেই ঘুমিয়ে পড়েছে। যার কারণে আমানের মা দরজা খুলতেই ভেতরে শিনাকে বসে বসে ঘুমাতে দেখে। কিন্তু এই দেখে সে রাগ না হয়ে বরং খুব খুশি হয়, তার ছেলে তাকে না জানিয়েই গার্লফ্রেন্ডের সাথে থাকছে। বাহ আমানে, তুমি তো একদম তোমার বাবার মতোই হয়েছো। আর তাছাড়া শিনাকে এক দেখাতেই তার খুব পছন্দ হয়ে যায়। সেখানে আমানে তাকে বারবার বোঝানোর চেষ্টা করছে সে তার গার্লফ্রেন্ড নয়, কিন্তু তার মা তো নাছোড়বান্দা, সে বারবার একই কথা বলছে। মূলত ছোটবেলা থেকেই তার মা তার সাথে বন্ধুর মতো, তাই এই বিষয়গুলো সে বন্ধুর মতোই সেলিব্রেট করছে। তখন শিনার ঘুম ভেঙে যায়, আর আমানের মা সোজা তাকে গিয়ে মিস গার্লফ্রেন্ড কেমন আছো এই বলে ডাকতে শুরু করে। কিন্তু শিনার তো মাথা নষ্ট, এগুলো সে কি বলছে। সে নিজের পরিচয় দেয়, আমি আমানের মা, তোমার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। অবশ্য শিনা বারবার তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না। তাই অবশেষে দুজনে হাল ছেড়ে দেয়। আমানের মা এই শুনে খুশি হয় যে শিনা প্রতিদিন তার জন্য এসে রান্না করে। এমনকি এক সময় এমনটাও বলে ওঠে যে সত্যি করে বলো তো, তোমরা দুজনে কবে থেকে লিভিং এ থাকছো? বলতে পারতে আমাদেরকে বিয়ে শাদী করিয়ে দিতাম। কিন্তু এই শুনে দুজনের মাথায় বাস, কি বোঝাতে গিয়ে কি হয়ে গেল। আসলে আমানের মাও বিষয়টা বুঝতে পেরেছে, কিন্তু শিনাকে তার এতই পছন্দ হয়েছে সে এখন তাকেই নিজের ছেলের বউ বানাবে এই ধরে নিয়েছে। শেষে যাওয়ার সময় আমানের মা শিনার নাম্বারটা নিজের কাছে রেখে দেয়। তারপর আমানে এই বিষয়টা নিয়ে শিনার কাছে ক্ষমা চায়, কিন্তু সে বলে, তোমার মাকেও আমার খুব পছন্দ হয়েছে। জানো, আজ পর্যন্ত আমার বাবা মা কখনো আমার সাথে এভাবে বন্ধুর মতো কথা বলেনি। অর্থাৎ বোঝা গেল শিনার ফ্যামিলি খুব রিচ হলে কি হয়েছে, পারিবারিক যে বন্ধনটা সেটা কখনো তাদের মধ্যে হয়ে ওঠেনি। তারপর আমানে তাকে তার ঘরের একটা ডুপ্লিকেট চাবি দিয়ে দেয়, কারণ মাঝে মাঝে আমানে ঘুমিয়ে থাকলে দরজা খোলাটা একটু ঝামেলার, তাই সে যখন খুশি তখন আসতে পারে, সমস্যা নেই। তারপর দিন স্কুলে তাদের সেকেন্ডারি এক্সামের রেজাল্ট দেওয়া হয়। সেখানে প্রতিবারের মতো শিনা আবারও ফার্স্ট হয়েছে, আর আমানে ফিফথ হয়েছে। তাই রাতে আমানে তার সেলিব্রেশনের জন্য একটা কেক নিয়ে আসে। কিছুক্ষণ দুজনের কথাবার্তা হলে শিনা নিজ হাতে তাকে এক টুকরো কেক এগিয়ে দেয়, আর এতে আমানে কিছুটা লজ্জা পাচ্ছিল। তবে ধীরে ধীরে দুজনের দূরত্ব এভাবেই কমতে শুরু করে। কিন্তু তারপর থেকে কিছুদিন আমানের মাথায় একটা প্রশ্ন বারবার ঘুরপাক খায়, যেটা হলো সে আবার শিনার প্রতি নির্ভর হয়ে পড়ছে না তো? এটা তো জানা কথা শিনাকে কোনো না কোনো একদিন তার লাইফ থেকে চলে যেতেই হবে, তো তারও সেই সকল বিষয় শিখে রাখা দরকার যেগুলো শিনা তার জন্য করছে। তাই আজকে আমানে তার থেকে রান্না শিখতে চায়। সেখানে শিনা তাকে হাত ধরে ধরে সবকিছু শিখিয়ে দিচ্ছিল, কিন্তু কোনো না কোনো কাজে সে উল্টাপাল্টা করতেই থাকে। আর অবশেষে সে যা রান্না করেছে মনে হচ্ছিল যে সে সিদ্ধ আলু খাচ্ছে। তবে চিন্তা নেই, শিনা অলরেডি তার জন্য রান্না করে রেখেছিল, তাই সেদিন তার সমস্যা হয় না। পরদিন স্কুলে ইচ্ছিকের গার্লফ্রেন্ড রুহি আমানের কাছে একটা রিকোয়েস্ট করে। সামনে ক্রিসমাস আসছে, তাই তাদের পার্টি তারা আমানের বাসায় করতে চায়। কিন্তু আমানে একদম নিষেধ করতে শুরু করে, কারণ ভুলেও তাদেরকে তার বাসায় নেওয়া যাবে না, তাহলে তারা জেনে যাবে যে এতদিন সে যে মেয়েটার কথা বলছে সে হলো তাদের স্কুলের সব থেকে সুন্দরী মেয়ে শিনা। কিন্তু দুজনে তো একদম নাছোড়বান্দা, তাই বাসায় গিয়ে আমানে শিনাকে জিজ্ঞাসা করে যে ক্রিসমাসের দিন সে কি প্ল্যান করেছে। তবে সে জানিয়ে দেয় আমার কোনো প্ল্যানিং নেই। তাই আমানে বলে ক্রিসমাসের রাতে পার্টিতে নাকি তার দুই বন্ধু আসবে। তাই শিনা জানায় ঠিক আছে, তারা যখন আসবে আমি তার আগেই চলে যাব। কিন্তু আমানে তাকে তাদের সাথে পার্টি অ্যাটেন্ড করতে বলে, তবে সে রাজি হয় না। তারপর দেখতে দেখতে সেই দিনটা চলে আসে। আজকে ক্রিসমাসের রাত, আর আগামীকালকে শহরে বড় করে ফেস্টিভ্যালের আয়োজন হবে। সেখানে কথায় কথায় রুহি জানায়, আরে আমাদের স্কুলের সব থেকে সুন্দরী মেয়েটা ওই যে অ্যাঞ্জেল, দেখেছিলাম অনেকগুলো ছেলে তাকে একসাথে ফেস্টিভ্যালে যাওয়ার জন্য ইনভাইট করতে এসেছিল, কিন্তু সে সবাইকে একসাথে রিজেক্ট করে দিয়েছে। বলেছে সে নাকি অন্য কারো সাথে যাবে, যা শুনে আমানে বুঝে যায় হয়তোবা সে মনে মনে তার সাথেই ফেস্টিভ্যালে যাওয়ার কথা চিন্তা করছে। আর বাইরে তুষারপাত হচ্ছিল দেখে দুজনে ব্যালকনিতে চলে যায়। আর তখনই তাদের দুজনের সাথে শিনার দেখা হয়ে যায়, আর তাকে দেখে দুজনের চোখ একদম কপালে উঠে যায়, যার ফলে শিনাকে তার বাসায় আসতে হয়। আর এখানে দুজনের সামনে সবকিছু এক্সপোজড হয়ে যায়। এরা দুজনে তো এই জেনে অবাক হয়ে যায় যে এতদিন যে প্রতিবেশী মেয়েটা তার জন্য
কান্না করেছে, এমনকি যার জন্য আমানে সেদিন গিফট কিনেছিল সেই মেয়েটা আসলে শিনা। আর যে শিনা ক্লাসের প্রত্যেকটা ছেলেকে রিজেক্ট করে বেড়ায়, সেই মেয়েটা নাকি আমানের জন্য এতটুকু করছে। এর মানে অবশ্যই তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, কিন্তু দুজনেই তাদেরকে নিষেধ করে এমন কিছুই না। আর তাদেরকে ভালো মতো বোঝায় কিভাবে দুজনের দেখা হয়েছিল আর কিভাবে পরবর্তীতে দুজনে নিজেদের কাজ ভাগ করে নেয়। তারপর সেদিন তাদের পরিচয় পর্বটা খুব সুন্দরভাবেই শেষ হয়। চারজন মিলে তাদের ক্রিসমাস পার্টি খুব সুন্দরভাবে উপভোগ করে। আর তারপর দুজনে চলে গেলে শিনা আর আমানে আগামীকাল ফেস্টিভ্যালে যাওয়ার একটা প্ল্যানিং করে। অবশ্য একটা ছেলের সাথে এমন ভাবে ঘুরতে যাওয়াটা প্রথম শিনার কিছুটা অদ্ভুত লাগে, কিন্তু পরে ঠিকই রাজি হয়ে যায়। কিন্তু বোঝা যায় শিনা আসলে সকল কাজে এতটা ট্যালেন্টেড হলেও সে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখে না। তাই আমানে তাকে ভরসা যোগায় যে তাকে নিজের প্রতি বিশ্বাসী হতে হবে। তারপর দুজনে একসাথে গেম খেলতে শুরু করে। আর খেলতে খেলতে হঠাৎ শিনা আমানের উপর কাত হয়ে পড়ে যায়। আর এই নিয়েও দুজনের মধ্যে আবারও একটা নিস্তব্ধতা তৈরি হয়। দুজনে একদম লজ্জায় লাল হয়ে যায়। আমানে আজকে তার জন্য আরো একটা গিফট নিয়ে এসেছে, যা পেয়ে শিনা খুব খুশি হয়। শিনাও তার জন্য আজকে একটা গিফট এনেছে। তারপর দুজনেই ব্যালকনিতে গিয়ে বাইরের আবহাওয়া উপভোগ করতে শুরু করে। আর বোঝা যায় গল্পের এই পর্যায়ে এসে তারা দুজনেই একে অপরের ফিলিংস মনে মনে বোঝার চেষ্টা করছে। এমনকি এখন দুজনের মধ্যে বন্ধুর মতো খুনসুটি টাইপ কথাবার্তাও শোনা যায়। তারপর দুজনেই রাতে তাদের মোবাইল দেখছিল। আমানের মা তাকে বারবার মেসেজ করে বিরক্ত করছিল। আর এই করতে করতে হঠাৎ শিনা কখন যে ঘুমিয়ে গিয়েছে আমানে খেয়ালও করেনি, কারণ আজকে সারাটা দিন এই পার্টির জন্য রান্না বাড়া করতে গিয়ে তার অনেক পরিশ্রম হয়েছিল। তাই আমানে তাকে কোলে করে নিয়ে তার ঘরে দিয়ে আসার কথা চিন্তা করে, কিন্তু আবার এও চিন্তা করে যদি রাতে তার শরীর খারাপ করে তাহলে কি হবে। তাই সে তাকে তার নিজের রুমে শুইয়ে দেয়। আর যাওয়ার সময় সে খেয়াল করে শিনাকে দেখতে বড়ই কিউট লাগছে। তাই সে নিজের অজান্তেই তার গালে একটু হাত বুলিয়ে দেয়, কিন্তু পরে আবার বুঝতে পেরে তাড়াতাড়ি চলে যায়। তারপর এভাবেই সকাল হলে আমানে তার রুমে তাকে ডাকতে আসে, কিন্তু দেখে সে এখনো ঘুমিয়েই আছে। তাই তাকে আমানে জাগাতে ধরলে ঘুমের মধ্যে শিনা তার হাত টেনে ধরে আর একদম বাচ্চাদের মতো করতে শুরু করে। অবশ্য তার ঘুম ভাঙলে সেই ঘটনায় খুবই লজ্জা পায়, কিন্তু আবার জিজ্ঞাসা করে তোমার কি আমাকে টাচ করতে ভালো লাগে? আমানে বলে কেন? তখন সে জানায় গতকাল যখন ঘুমানোর আগে সে তার গালে হাত দিয়েছিল তখনও সে জেগেছিল, কিন্তু ঘুমানোর অভিনয় করেছে। তো তখন আমানে উল্টো তাকে জিজ্ঞাসা করে তুমি যে অভিনয় করলে, আমি যদি তোমার সাথে উল্টাপাল্টা কিছু করে ফেলতাম? তখন সে জানায় না না, আমি বিশ্বাস করি তুমি অমন ছেলে না। আর কথায় কথায় এমন কথাও চলে আসে যেখানে আমানে তাকে বলে তার মানে তুমি কি চেয়েছিলে যে আমি তোমার সাথে কিছু একটা করি, তাই না? যা শুনে শিনা লজ্জায় মুখ ঢেকে ফেলে আর কিচ্ছু বলতে পারে না। তবে আমানে তাকে সাবধান করে এই ধরনের অভিনয় ভুলেও করবে না, কারণ যতই হোক আমি একটা ছেলে, তাই বিষয়টা মাথায় রাখবে। কিন্তু তখনই সেখানে হাজির হয় আমানের মা। আজকে সাথে তার বাবাও এসেছে। আর ভেতরে আবারও দুজনকে একসাথে দেখে আমানের মা শুরু হয়ে যায়। অবশ্য আমানের বাবা খুবই ফ্রেন্ডলি আচরণ করে। শিনাকে সে মন থেকে ধন্যবাদ জানায়, কারণ সে তার ছেলের সকল কাজে সাহায্য করে। আর এখানে তার বাবার সাথেও পরিচয় হয়। মূলত আজকে তাদের শহরে যে ফেস্টিভ্যাল সেই উপলক্ষে দুজনে এখানে এসেছে, তারা একসাথে ঘুরতে যাবে। আর শিনার জন্য আমানের মা নাকি একটা সুন্দর কিমোনো এনেছে, আর সেটা পরে আজকে সেও তাদের সাথে যাবে। আর সত্যি বলতে যখন আমানের মা তাকে রেডি করিয়ে বাইরে নিয়ে আসে তখন আমানের চোখ যেন তার উপর থেকে সরছেই না। আমানে সেখানে তার খুব প্রশংসা করে, যা শুনে শিনা আবারও খুবই লজ্জায় পড়ে যায়। কিন্তু শেষে সে আমানেরও খুবই প্রশংসা করে, বলে এই ড্রেসে নাকি তাকে খুব হ্যান্ডসাম লাগছে। এতে করে আবার আমানেরও কেমন যেন লাগে, যেটা সে নিজেও বুঝতে পারছে না। তারপর তারা সবাই মিলে তাদের ট্রেডিশন অনুযায়ী প্রার্থনা করতে যায় আর সেখানকার ফেস্টিভ্যালের বিভিন্ন জিনিসপত্র উপভোগ করে। অবশ্য হেঁটে যাওয়ার সময় লোকজনের ধাক্কায় শিনা একসময় পড়ে যেতে ধরে, কিন্তু আমানে তার হাত ধরে বসে, বলে এত মানুষের ভেতরে চলার অভ্যাস তোমার হয়তো নেই, তাই হাতটা ধরো, একসাথে চলো। আর এই কথাতে শিনার মুখ আবারও লজ্জায় লাল হয়ে যায়। আজকের দিনটা নাকি তার জীবনের সেরা দিন ছিল। সে কখনো নিজের বাবা মায়ের মধ্যে নাকি এমন বন্ডিং দেখেনি যেটা তার বাবা মায়ের মধ্যে সে দেখেছে। আর কেউ তাকে নিজের এতটা কাছের করে নেবে সে কখনো কল্পনাও করতে পারেনি। আর ফাইনালি সে আমানেকেও ধন্যবাদ জানিয়ে দৌড়ে নিজের ঘরে চলে যায়। আসলে তার মনের অনেক কথা আছে যেগুলো সে লজ্জার কারণে বলতে পারছে না, কিন্তু টুকটাক বলতে গেলে তার এই অবস্থাই হয়। কিন্তু পরদিন স্কুলে এই বিষয়টা কিভাবে যেন লিক হয়ে যায়। কেউ একজন দেখেছে তাদের স্কুলের সব থেকে সুন্দরী মেয়েটা, অর্থাৎ শিনার কথাই বলছে, গতকাল কোনো এক ছেলের হাত ধরে ফেস্টিভ্যাল এনজয় করেছে। আর তাদের এই কথা শুনে ইচ্ছিকে আমানেকে খ্যাপাতে শুরু করে, কিরে তুই তো বলেছিলি তোরা দুজন জাস্ট ফ্রেন্ড, তো এত কিছু কিভাবে হলো? তাই আমানে আবারও তাকে বিরক্তি দেখাতে শুরু করে। বাসায় ফিরে সে দেখে শিনা মুখের মধ্যে বালিশ চাপা দিয়ে বসে আছে, কারণ তার ক্লাসের সবাই তাকে এই নিয়ে জিজ্ঞাসা করেছিল। আর সে বলেছে সে জাস্ট তার ফ্রেন্ড। তবে ভাগ্য ভালো কেউ আমানেকে চিনতে পারেনি, কারণ তার আউটফিট একদম অন্যরকম ছিল। তারপর আরো 2টা দিন পার হয় আর আজকে হলো ভ্যালেন্টাইন্স ডে। আমানের ক্লাসের সব থেকে হ্যান্ডসাম ছেলেটা, তার নাম হলো কাদাওয়াকি, তাকে ক্লাসের প্রত্যেকটা মেয়ে একদম গিফট এবং চকলেট দিয়ে ভরিয়ে ফেলেছে। আর
বাকি ছেলেরা তাকে দেখে শুধু জ্বলছে। তবে আমানে বুঝতে পারছে আসলে ছেলেটা এই ঘটনায় খুবই আনকমফোর্টেবল ফিল করে। এমনকি ক্লাস শেষেও ছেলেটা বসে বসে চিন্তা করছে যে এগুলো সে বাসায় কিভাবে নিয়ে যাবে, কারণ এতগুলো চকলেট রাখার জায়গা তার ব্যাগে নেই। তাই আমানে তাকে একটা ব্যাগ এনে দেয়। আর আজ প্রথম তার সাথে আমানের কথা হলো, বোঝা গেল ছেলেটা ভালোই। তারপর সেদিন বাসায় শিনা আজকে তার জন্য একটা স্পেশাল কফি বানিয়ে রেখেছে। এটা এক প্রকার চকলেট কফি। আর এর কারণ জানতে চাইলে সে তাকে আজকে ভ্যালেন্টাইন্স ডে এর উইশ করে। তবে এই উইশ তো শুধুমাত্র কাপলরা একে অপরকে করে, যা শুনে আবারও তার মুখ লাল হয়ে যায়। মেয়েটা শুধু লজ্জাই পেতে পারে, আর কিছু পারে না। আর তাড়াতাড়ি সে ওখান থেকে লজ্জা পেয়ে চলে যায়। তখন আমানে দেখতে পায় দরজায় তার জন্য একটা গিফট ঝুলানো। তার ভেতরে সে খুবই সুন্দর দেখতে কিছু চকলেট খুঁজে পায়। এগুলো স্পেশালি শিনা তার জন্য বানিয়েছে। একবার ভাবুন, যে মেয়েটাকে ক্লাসের সবগুলো ছেলে চকলেট দিয়ে ভরিয়ে রেখেছে, সেই মেয়েটা নাকি আমানের মতো একটা ছেলের জন্য এত কিছু করছে, তার জন্য স্পেশাল চকলেট বানিয়েছে। তো ঘটনা কোথা থেকে কোথায় এসেছে একবার চিন্তা করুন, একদম প্রথম দিন থেকে এই পর্যন্ত। যাই হোক, পরদিন স্কুলে কাতাওয়াকি আমানের সাথে কথা বলতে আসে, তাকে ধন্যবাদ জানায়। আর এই বাহানায় আজ দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। তারপর দৃশ্য আবারও বাসায় চলে আসে। গতকালকের জন্য আমানে শিনাকে ধন্যবাদ জানায়, আর শিনার জন্য আজকে সে একটা গিফট এনেছে। সেটা খুলে সে দেখতে পায় তার ভেতরে একটা ব্রেসলেট, যেটা তার খুব পছন্দ হয়। তাই সে আমানেকে এটা পরিয়ে দিতে বলে। আর এখানে শিনার কথাবার্তার মধ্যে ভালো মতোই বোঝা যাচ্ছে যে আমানের প্রতি তার একটা আলাদা ফিলিংস প্রকাশ পাচ্ছে। তো এই বিষয় নিয়ে পরদিন আমানে ইচ্ছিকির সাথে একদম সরাসরি কথা বলে। তখন সেখানে ইচ্ছিকি আজ সিরিয়াসলি তাকে বলে, দেখ ভাই, তোদের মধ্যে যে সম্পর্ক আমি বাদে অন্য কেউ যদি দেখে নিশ্চিতভাবে বলবে তোরা কাপল। তুই বিশ্বাস কর, শিনা তোকে শুধু বন্ধুর মতো নয়, বরং একজন পার্টনারের চোখে দেখে। একজন মেয়ে হিসেবে সে তো বলতে পারছে না, কিন্তু তোর সেটা বোঝা উচিত। আর আজকে তার কথাগুলো আমানের মনেও তার প্রতি ফিলিংস এর পরিবর্তন করছে। সেদিন রাতে বাসায় ঢোকার পর প্রথমেই সে শিনাকে দেখতে পায়। শিনা তাকে জিজ্ঞাসা করে বসে, কি খবর, আজকে এত দেরি করলে যে, কোথায় গিয়েছিলে? আর তার এই কথা শুনে সে মনে মনে ভাবতে শুরু করে, এ তো দেখি সত্যি সত্যি আমার ঘরের বউয়ের মতো আচরণ করছে। তাই লজ্জায় তাকে কিছু না বলে চুপচাপ সে ভেতরে ঢুকে যায় আর ভাবতে থাকে আসলে সে কি চায়। মূলত আমানের নিজেও এখন বুঝতে পারছে যে ধীরে ধীরে সে শিনাকে আসলেও ভালোবেসে ফেলেছে। এমনকি ওদিকে শিনাও বুঝতে পারছে আমানের প্রতি তার যে ফিলিংসটা, সেটা শুধু বন্ধুত্বের নয়, বরং ভালোবাসার। শুধু সমস্যা হলো দুজনের এই অনুভূতিটা একে অপরের সামনে প্রকাশ করতে পারছে না কেউ। তবে জানিয়ে রাখি, সামনে দুজনেই একে অপরকে প্রপোজ করবে, এমনকি তাদের ক্লাসের সবার মধ্যেও বিষয়টা জানাজানি হবে। আর সেটা হবে খুবই ব্যতিক্রম ভাবে, একটা ব্যতিক্রম ঘটনার মাধ্যমে। সেটা দেখতে হলে এই যে স্ক্রিনে যদি ভিডিও ভেসে উঠে থাকে, এই ভিডিওতে ক্লিক করে এটা পার্ট 2, কারণ পার্ট 1 এখানেই শেষ, আর এটা হলো পার্ট 2। মোট 12টা এপিসোডের মধ্যে 6টা এপিসোড এখানে শেষ করলাম, আর বাকি 6টা এই দ্বিতীয় পার্টে আছে। তাই ক্লিক করে দেখা শুরু করো, আর যদি না এসে থাকে তাহলে 2-3 দিনের ভেতরে এসে যাবে। সেজন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।